এই জন্য জানাচ্ছিল যেহেতু হাবিলের জোড়া বোন ছিল দেখতে কুৎসিত, আর এর জোড়া বোন ছিল দেখতে সুশ্রী। যদিও এটি স্পষ্ট কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটি ইসরায়েলি রওয়ায়েত দ্বারা প্রমাণিত। তবে উক্ত ঘটনাকেই অধিকাংশ মুফাসসিরগণ এই আয়াতের শানে নুজুল হিসেবে ব্যক্ত করেছেন। তো আগামীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কুরবানি সম্পর্কে বলছেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মধ্যে কে সঠিক আর কে বেঠিক সেটা প্রমাণ করার জন্য তাদের দুজনকে কুরবানি করতে বললেন। হাবিল যেহেতু মেষ পালক হিসেবে সে একটি দুম্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কুরবানি করলেন, আর যেহেতু কাবিল যে ছিল সে যেহেতু শস্য ক্ষেত কৃষি খামারি করত, তাই সে গম এবং অন্যান্য শস্য আদি এনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কুরবানি করলো। মহান রব সেই সময় কুরবানি কবুল গ্রহণের একটি বিশেষ পন্থা রেখেছিল, আর আজও যদি সেই পন্থা রাখতো তাহলে আজকের এই সমাজের প্রত্যেকটি রিয়াকারীর মুখোশ খুলে যেত, বিশেষ করে কুরবানি নিয়ে আমরা যারা একটু বেশি বেশি করি। তো আমরা যারা কুরবানি নিয়ে একটু বেশি বেশি করি, এই কুরবানির মুখোশ আজও খুলে যেত যদি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের সেই পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ ব্যবহার করে। তারা দুই ভাই কুরবানি পেশ করলো, হঠাৎ আকাশ থেকে একটি আগুন এসে হাবিলের যে কুরবানিকৃত দুম্বাটি ছিল সেটাকে ভস্মিত করে জ্বালিয়ে দিয়ে আগুনটি আবার অর্থাৎ ঘুরে চলে গেল। তো অর্থাৎ যদি কোনো ব্যক্তির কুরবানি গ্রহণ করা হতো, আকাশ থেকে অগ্নিকুণ্ড এসে তার কুরবানিকে জ্বালিয়ে দিয়ে যেত। এটা ছিল তখনকার কুরবানি কবুলের সচক্ষু প্রমাণ। আজ তো আমি আপনি জানিই না যে কে কুরবানি সঠিক নিয়তে দিচ্ছে নাকি বেঠিক নিয়তে, লোক দেখানোর জন্য নাকি রবের সন্তুষ্টি কামনার জন্য। তো এইভাবেই তখন ঘটেছিল হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের মধ্যে বিশেষ এই কুরবানির ঘটনা।